দেবশয়নী একাদশীর ব্রত মাহাত্ম্য। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল দেবশয়নী একাদশী। এই একাদশী আষাঢ় একাদশী, পদ্ম একাদশী এবং হরিশায়নী একাদশী নামেও পরিচিত। 2025 সালের বা বাংলার 1432 সালের দেবশয়নী একাদশী তিথি শুরু হবে 5ই জুলাই, বাংলার 20 আষাঢ় সন্ধ্যা 6:58। একাদশী তিথি শেষ হবে 6ই জুলাই, বাংলার 21 আষাঢ় রাত 9:14। দেবশয়নী একাদশীর উপবাস পালিত হবে 6ই জুলাই, রবিবার। পারণের সময় 7ই জুলাই ভোর 5:29 থেকে 8:16 পর্যন্ত। দেবশয়নী একাদশীর ধর্মীয় গুরুত্ব অনেক। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার পরেই দেবশয়নী একাদশী পালিত হয়। এই দিন থেকেই শুরু হয় চতুর্মাস। চতুর্মাসকে তপস্যা, আত্মসংযম, আধ্যাত্মিক ধ্যান, ভক্তির সময় হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে ভগবান শ্রী বিষ্ণু 4 মাসের জন্যে ক্ষীরসাগরে শেষনাগের ওপর যোগনিদ্রায় চলে যান। তাই দেবশয়নী একাদশী দিনটি ভগবান শ্রী বিষ্ণুর সুরক্ষায় নিজের মন ও আত্মাকে সমর্পণের প্রতীক। চতুর্মাসের 4 মাস ব্রহ্মাণ্ড রক্ষার ভার থাকে দেবাদিদেব মহাদেবের ওপর। চতুর্মাসের সময় সূর্য, চন্দ্র, প্রকৃতির শক্তি কম থাকে, তাই বিবাহ, গৃহপ্রবেশ প্রভৃতি শুভ কাজ এই সময় করা হয় না। ভবিষ্য পুরাণে বলা আছে, ভগবান শ্রীকৃষ্ণ দেবশয়নী একাদশীর পবিত্র তাৎপর্য মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন। পূর্বে যা জগৎপিতা ব্রহ্মা তাঁর পুত্র দেবর্ষি নারদকে বলেছিলেন। পুরাকালে মান্ধাতা নামে এক রাজা ছিলেন। তিনি ন্যায়, বিচার এবং অটল ধর্মের জন্যে পরিচিত ছিলেন। তাঁর রাজত্বে রাজ্য খুব সমৃদ্ধি লাভ করেছিল এবং প্রজারাও খুব সুখে বাস করত। কিন্তু হঠাৎ তাঁর রাজ্যে পরপর 3 বছর বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড খরার সৃষ্টি হয়েছিল। রাজ্যে দুর্ভাগ্য নেমে এসেছিল। মানুষ ক্ষুধা ও হতাশায় মৃতপ্রায় হয়ে পড়েছিল। আচার, প্রার্থনা, পুজো কোনো কিছুই স্বস্তি আনতে পারছিল না। প্রজাদের দুর্দশা থেকে মুক্তির উপায় খুঁজতে রাজা বনে গিয়ে বিভিন্ন ঋষি মহর্ষিদের কাছে ভ্রমণ করতে করতে ব্রহ্মার পুত্র ঋষি অঙ্গিরাসের কাছে উপস্থিত হলেন। ঋষি অঙ্গিরাস তাঁকে ও সমস্ত প্রজাদের ভক্তিভরে দেবশয়নী একাদশী পালনের পরামর্শ দিয়েছিলেন। ঋষির উপদেশ হৃদয়ে ধারণ করে রাজা মান্ধাতা সমস্ত প্রজা সহ ভক্তিপূর্ণভাবে দেবশয়নী একাদশী পালন করে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করেছিলেন। রাজার ভক্তি, বিশ্বাস, আরাধনায় ভগবান শ্রী বিষ্ণু খুবই সন্তুষ্ট হয়েছিলেন। এরপর রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল এবং রাজ্য শস্য শ্যামলায় ভরে উঠেছিল। রাজ্যে সমৃদ্ধি ও সুখ ফিরে এসেছিল। আবার
ধর্মীয় শাস্ত্র অনুসারে রাক্ষসরাজ বালির যজ্ঞগৃহে এসে ভগবান শ্রী বিষ্ণু বামন অবতার রূপে স্বর্গ মর্ত রাজা বালির থেকে দান হিসেবে চেয়ে নিয়ে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। রাক্ষসরাজ বালি নিজেকেও ভগবান শ্রী বিষ্ণুর কাছে সমর্পণ করলে ভগবান শ্রী বিষ্ণু খুশি হয়ে বালিকে পাতালের রাজা করে দিয়েছিলেন। এরপর রাক্ষসরাজ বালি ভগবান বামনের কাছে বর চাইলে ভগবান বামন বালিকে বর দেন তিনি 4 মাস বালির প্রাসাদে গিয়ে থাকবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবশয়নী একাদশী থেকে দেব প্রবোধিনী একাদশী পর্যন্ত ভগবান শ্রী বিষ্ণু পাতালে রাজা বালির প্রাসাদে বাস করেন। দেবশয়নী একাদশীর দিন মাতা লক্ষ্মী দেবী এবং তুলসী দেবীরও পুজো করার খুবই শুভ দিন বলে মনে করা হয়। দেবশয়নী একাদশীর দিন সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। মিথ্যা কথা বলা রাগ অলসতা ত্যাগ করা উচিত। দেবশয়নী একাদশী নিষ্ঠা ভরে পালন করলে সুস্বাস্থ্য সম্পদ লাভ করা যায়। মৃত্যুর পর মোক্ষ লাভ হয়। পদ্মপুরাণ অনুসারে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে দেবশয়নী একাদশী ব্রত পালন করলে পাপ মুক্ত হওয়া যায়। ব্রহ্মবৈবর্ত পুরাণে দেবশয়নী একাদশীর ব্রতকে সমস্ত ইচ্ছা পূরণকারী ব্রত হিসেবে বর্ণনা করা হয়েছে। দেবশয়নী একাদশীকে সৌভাগ্যদায়িনী একাদশীও বলে।